বিগত দিনে রোজা হয়েছে কোরআন ছাড়া, কি ছাড়া? এবারে রোজা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা ফি শানি রাসূলিহি নাবিয়িল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। প্রাণপ্রিয় অত্র মসজিদের মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকরিয়া আদায় করছি, যেই দয়াময় আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে ভাষা আন্দোলনের আজকের দিনে 21শে ফেব্রুয়ারিতে জুম্মাবারে তারঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ পাকের শুকরিয়া সকলে বলছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন, আমরা যেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে নিজেরা গর্ববোধ করছি, সেই রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, দিনদার পরেজগার ইমানদার ভাইয়েরা, আমরা জুম্মার দিনে একেবারেই সবার আগে আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেহেতু রমাদানুল মুবারক সামনে আসছে, প্রত্যেকটা কাজের প্রস্তুতি আছে না নাই? রমাদানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে সম্পর্কে প্রস্তুতি রাসূল নিয়েছেন একেবারেই রজব থেকে। কি মাস থেকে? রজব মাস থেকে। আমরা একটি দোয়া যেটা শিখেছিলাম সেটা তো বারবার তেলাওয়াত করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এটার আমল চলছে তো ভাই? আরও যে দোয়াগুলো আল্লাহ রাসূল পড়তেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা বলতেন আল্লাহুম্মা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমাদানকে সাজানোর জন্য আল্লাহ তাআলার কত ব্যবস্থাপনা। 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বৃদ্ধি করে দিয়েছেন। কয়টি কারণে? 10টি কারণে। কিন্তু আজকের খুতবার যে আলোচনার মূল টপিক, আমরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ রমাদানকে উদ্দেশ্য করে যত প্রস্তুতি নিচ্ছেন আমরা তত প্রস্তুতি নিতে পেরেছি কি? পারিনি। না হওয়ার পিছনে কারণটা হলো আমাদের দিলগুলো মরে গেছে, অন্তর কি হয়েছে? মরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব আয়াত সূরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তার মধ্যে সূরাতুল আরাফের এই 179 নম্বর আয়াতটা আরও গুরুত্বপূর্ণ। এইটা কত যে একটা কঠিন আয়াত। এই আয়াতটার তেলাওয়াত অর্থ যদি আমরা বুঝি তাহলেই আমরা আমাদের জেহেন, আমাদের মস্তিষ্ক একেবারেই খুলে যাবে। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে নাক দিয়ে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি অনেক মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি। শুধু মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন, বান্দারে আমি জিন এবং মানবের জন্য জাহান্নাম তৈরি করেছি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর শব্দের অর্থ হলো অনেক অনেক, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করলেন। কেমন মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন, কেমন জিনদের জন্য জাহান্নাম তৈরি করেছেন? আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে একটি কলব দিয়েছি, হার্ট দিয়েছি, অন্তর দিয়েছি, মন দিয়েছেন কি দেন নাই? ভাই একটু জবাব দেন না। দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম, হার্ট দিলাম, হৃদয় দিলাম, মন দিলাম। এই মন দিয়ে কোরআনের কথাগুলো শোনার কথা ছিল, আল্লাহর বিধিবিধান মেনে চলার কথা ছিল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষগুলো এই অন্তর দিয়ে আল্লাহর কথা,
আল্লাহর দেওয়া বিধিবিধান শোনার পরও না শোনার ভান করে, মূলত 1 নম্বরে আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি। এই চোখ দিলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে দৃষ্টি দিয়েছি, বাসারুন দিয়েছি, আইনুন দিয়েছি। চোখ দিয়ে দুনিয়ার সব নাজ নেয়ামতগুলো দেখে, সবগুলো উপভোগ করে, খায়, সব কিছু তাদের এই দৃষ্টির ভিতরে চলে আসে, সব দেখে, কিন্তু না দেখার ভান করে। মূল যে জিনিসটা দেখার কথা ছিল, আল্লাহ তাআলা বলছেন, এই চোখ দিয়ে তোমরা আমার সব ভালো জিনিসগুলো দেখবে। বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলেন আল্লাহু আকবার। কুল, হে রাসূল আপনি বলুন, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, দেখো, ফানজুরু তাকাও, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের অবস্থা আমি কি রকম করেছি। তোমরা এই চোখ দিয়ে, এই দৃষ্টি দিয়ে দেখো, দেখার পর শুকরগুজার করো, শুকরিয়া আদায় করো। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, আমরা চোখ দিয়ে সব নাজ নেয়ামত দেখি, কিন্তু আল্লাহর দিকে আমরা ফিরে আসতে পারি না। ফিরে আসতে পারি কি? পারি না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি দিয়েছি, চোখ দিয়েছি, আইনুন দিয়েছি। এই চোখ দিয়ে দেখার পর তাদের ফিরে আসার কথা ছিল, আমার কোরআনের দিকে আসার কথা ছিল, দ্বীনের দিকে আসার কথা ছিল। কিন্তু এই দৃষ্টি দিয়ে দেখার পরেও যারা না দেখার ভান করে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপর আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহ বললেন, সামি'না ওয়া আতা'না, তোমরা শোনো এবং মেনে নাও। আল্লাহ যা তোমাদেরকে বিধিবিধান দিয়েছেন সেগুলো শুনে সেই বিধানের উপর জীবন পরিচালিত করো। আল্লাহ রাসূল বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা সেই বিধানটা ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুজ, খুজ মানে হলো ধরা, খুজ মানে কি করা ভাই? ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহা, আর যেটা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছে সেটা ছেড়ে দাও। সেটা কি করো? ছেড়ে দাও। তার মানে কোরআনে বর্ণিত যে বিষয়গুলো আছে এগুলো হালাল আছে, হারামও আছে, আছে না নাই? হালালগুলো গ্রহণ করো, হালালগুলো কি করো? গ্রহণ করো। হারামগুলো কি করো ভাই? ছেড়ে দাও। হারামগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, বান্দারে তোমাদেরকে উজনুন দিয়েছি, কান দিয়েছি। এই কান দিয়ে যা তোমরা শোনো, শোনার পর ভালোটা গ্রহণ করো আর খারাপটা ছেড়ে দাও। কিন্তু তোমরা এই কান দিয়ে ভালোটা শোনার পরও না শোনার ভান করি কি করি না? বলেন, ভালোটা শোনার পর ভালোটা কি মানি না? ভালোটা আমরা মানতে পারি না, শোনার পরও না শোনার ভান করি। আর আল্লাহ আমাদেরকে দেখে দেখে এই কথাগুলো কোরআনুল কারীমের সূরাতুল আরাফের এই 179 নম্বর আয়াতে বললেন যে তারা এরকম শোনে, ভালো কথাগুলো শোনে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তা শোনার পরে তারা কি করে না? মানে না, মান্য করে না। এই সমস্ত ব্যক্তিদের অবস্থা কেমন? মহান রব্বে কারীম ডাক দিয়ে বললেন, এই যদি হয় তোমাদের অবস্থা, কল্ব দিয়ে শোনার পরেও কল্ব যদি অনুধাবন না করে, চোখ দিয়ে দেখার পরেও সেটা যদি স্বীকার না করো, কান দিয়ে শোনার পরেও সেটা যদি মান্য না করো, তাহলে উলাইকা কাল আনআম, তবে তোমাদের অবস্থা হবে 4 পাওয়া জানোয়ারের মতো। সহজ কথা না কঠিন কথা? কত কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন। উলাইকা কাল আনআম, বান্দা তোমার দৃষ্টি দেওয়ার পর, চোখ দেওয়ার পর, শ্রবণ শক্তি দেওয়ার পর শুনবা না আমার কথা, তাহলে তুমি তো হিমার, তুমি তো খচ্চর, তুমি তো কাল, তুমি তো একেবারেই 4 পাওয়া জানোয়ার। কাল আনআম, আল আম শব্দটি হলো চতুষ্পদ জন্তুর। কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল আনআম, সূরাতুল আনআম। আর আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বললেন, উলাইকা, ওই সমস্ত ব্যক্তিরা
কাল আনআম, চার পাওয়া জন্তুর ন্যায়। বালহুম আদল, কত কঠিন কথা আরো বলতে পারেন যে না শুধু চার পাওয়া জন্তু নয়, বাল বরং আদল, তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর শুধু তারা চার পাওয়া জন্তুই নয়, জানোয়ারই নয়, উলাইকা হুমুল গালিফুন গাফিলুন, এই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে গাফেল, অজ্ঞ। এগুলো কি? অজ্ঞ, ভ্রান্ত। এগুলোর জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতেও কি বরবাদ। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ায় এসেছি চতুষ্পদ জন্তু হওয়ার জন্য নয়, গাফেল হওয়ার জন্য নয়। দুনিয়া আখিরাত এই দুটাই আমাদের কাছ থেকে ফৌত যাতে না হয়ে যায়, এই জন্য কি এসেছি? না, দুনিয়ায় এসেছি জান্নাত অর্জন করে। কেননা আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। তাহলে আমাদের মূল ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? পৈতৃক সম্পত্তি যদি কেউ পায়, ধরেন আফতাবগঞ্জের এই বাজারের গোটা মৌজাটা একজন ব্যক্তি জানলেন এইটা পৈতৃক সূত্রে, উত্তরাধিকারী সূত্রে এইটার মালিক আমি, জানার পর সে এই মুহূর্তে কি ঠিক থাকবে? এইটা অর্জন করার জন্য মামলা মোকদ্দমা, কোর্ট, একেবারে কাচারি, সেগুলোতে দৌড়াদৌড়ি করবে কিনা যে এটা তো আমার বাবার বা আমার দাদার, এটা আমার দরকার কি দরকার নয়। তাহলে এইটা পাওয়ার জন্য সে যেরকম পেরেশানি হয়ে যাবে, পেরেশান হয়ে যায়, এই কোর্ট থেকে ওই কোর্ট, এই দরবার থেকে ওই দরবার, এই কাছারি থেকে ওই কাছারি, এই মুহুরি থেকে ওই মুহুরি, এরকম বিভিন্ন দপ্তরে সে দৌড়াদৌড়ি করে কি করে না? তারপরেও শুধু এত বড় মৌজাই নয়, 2-4-5 শতক জায়গার জন্য মানুষ কিন্তু জীবন ছেড়ে দেয় কি দেয় না? সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার এতটুকু কামাইয়ের জন্য কোনো ব্যক্তি যদি এত উদ্গ্রীব হয়, সে যদি এরকম সব ছেড়ে দেয় যে না আমার ওই জায়গাটুকুর দরকার, আপনার আসল ঠিকানা জান্নাত, জান্নাতের জন্য একজন মানুষ হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, রাসূলের উম্মাহ হিসেবে আমরা কতটুকু ফিকির করেছি? এরকম কি পেরেশানির মধ্যে পড়েছি ভাই? না। অথচ সেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা গোটা দুনিয়ার চেয়েও বড়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারক আসছে, আল্লাহ রমাদানুল মুবারক মাসে রমাদানকে বান্দার জন্য এত সুন্দর করে সাজায়া দিচ্ছেন। প্রত্যেকটা দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। আর আমরা রমাদানকে কিভাবে বরণ করব, সেই ফিকির এখনো আমাদের ভিতরে আসে, কারণ আমাদের কল্ব মরে গেছে, আমাদের কল্ব রোগাক্রান্ত হয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম, তাদের অন্তরকরণের ভিতরে রয়েছে বেদিবারক, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগটা বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেল? বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হলো আমরা দুনিয়া ধরেছি। কি ধরেছি? দুনিয়া ধরেছি, এমনভাবে দুনিয়া ধরেছি যে দুনিয়াকে আর আমরা ছাড়তে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো মানুষের দুনিয়ার জীবনে এই সমস্ত জিনিসগুলো চাকচিক্যময়, এগুলো দুনিয়ার লোভ লালসা, এগুলো বাসনার পাত্র করে দিয়েছেন। যারা এগুলোর মহে পড়ে গিয়েছে তারা দুনিয়াও শেষ করে দিয়েছে, আখিরাতেও শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আমাদের অন্তঃকরণ কি হয়েছে? রোগাক্রান্ত হয়েছে, মরে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যার অন্তঃকরণ মরে গেছে তাকে ধরবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। কেননা বিমা কানু ইয়াকযিবুন, এই বিমা কানু ইয়াকযিবুন, সে সব কিছুতেই মিথ্যা প্রতিপন্ন করে, সে আখিরাত বিশ্বাস করে না। অনেক মানুষ আখিরাত বিশ্বাস করে ভাই, আখিরাত বিশ্বাস করে না। সে কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, দ্বীন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না। যদি এগুলো বিশ্বাস করতই তাহলে অবশ্যই ইসলাম অনুযায়ী সে জীবন যাপন করতো। বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, আরো কি কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। কেননা তারা হয়েছে বদির বোবা,
সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদেরকে যতই রাজাত করা হোক না কেন, বলা হোক না কেন তোমরা কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো, কিন্তু লা ইয়ারজিউন, তারা রাজাত করতে পারবে না। কেন? তাদের কাছে থাকার কথা ছিল এই কোরআন। রমাদানুল মুবারকের মর্যাদা বাড়ার মূল কারণ হলো রমাদান কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে ওই যে গত জুম্মা বলেছিলাম যে আমরা এবারের রমাদানটা শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে ভাই? কোরআন দিয়ে। এই কোরআন নাজিল হওয়ার কারণে যদি দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে আলো এই দুনিয়ায় যদি আসতে পারে, তাহলে আমার অন্তঃকরণের ভিতরে যতই ব্যাধি থাক, রোগ থাক, আমি যদি সিদ্ধান্ত নেই এই কোরআনটা আমি শিখবো, তাহলে আমার অন্তরের ভিতর থেকে অন্ধকার দূর হবে কি হবে না? মারাত দূর হবে কি হবে না? মৃত্যু দিল জিন্দা হবে কি হবে না? হবে। মৃত্যু দিল জিন্দা করার মহা ঔষধ হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই কোরআন তেলাওয়াত করবেন। আর যদি তেলাওয়াত না হয়, আমরা চোখ দিয়ে যে সমস্ত কাজগুলো করি, কি দিয়ে কাজ করি? চোখ দিয়ে যেগুলো কাজ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন চোখ দিয়ে অপরাধ করে, চোখ দিয়ে অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 5টা মুসিবত নামায়া দেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। দুনিয়ার সকল অপরাধ হয় চোখ দিয়ে। সব অপরাধের মূল এই শুরু হয় আগে দৃষ্টি দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আগে চোখকে কন্ট্রোল করতে হবে। দৃষ্টিকে কি করতে হবে? একটু সবাই বলেন, দৃষ্টিকে কি করব ভাই? কন্ট্রোল করব। আমরা দৃষ্টিকে কন্ট্রোল করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টির কথা কোরআনুল কারীমের ভিতরে যতবার বলেছেন, বান্দারে তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করো, চোখকে হেফাজত করো। কোনো মানুষ যদি চোখ দিয়ে পাপ করে, চোখ দিয়ে পাপ করলে 100% বান্দার জন্য 5টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো ব্যক্তি যদি দৃষ্টিকে হেফাজত করতে না পারে, তাহলে সর্বপ্রথম বান্দার রিজিকের বারাকা উঠে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। যত কামাই করেন, যত রোজগার করেন, যা কিছু করেন, এই কামাই রোজগারের ভিতরে রিজিকের বারাকা থাকবে না। কিসের বারাকা থাকবে না ভাই? রিজিকের বারাকা থাকবে না। এই বিষয়ে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা গায়েবে বিশ্বাস স্থাপন করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবে বিশ্বাস করা ব্যক্তির প্রথম কাজ হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। তারপরে হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাকে যে জীবিকা দিয়েছেন, এই জীবিকা থেকে সে ব্যয় করবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই রিজিকের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বারাকা কি করবেন? উঠায়া নেবেন, এই দৃষ্টি দিয়ে গুনাহ করার কারণে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, আপনি যত ভালো কাজ করতে চান না কেন, এই ভালো কাজের আগ্রহ হেরে ফেলবেন। ভালো কাজের আগ্রহ আর থাকবে না। অন্তঃকরণ দিলটা মরে যাবে চোখের কি করার জন্য? গুনাহ করার জন্য, চোখ দিয়ে পাপ করার জন্য। 3 নাম্বার হলো, চোখ দিয়ে যখন আপনি গুনাহ করবেন, চোখ দিয়ে গুনাহকৃত ব্যক্তিদের মৃত্যুর সময় কালিমা মুখে আসবে না। আর একটু জোরে বলেন না ভাই। নাউজুবিল্লাহ। দৃষ্টি দিয়ে যদি আমরা গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, মৃত্যুর সময় কালিমা যদি না আসে, তাহলে ঈমানের মৃত্যু হলো না বেঈমানের মৃত্যু? বেঈমানের মৃত্যু গ্রহণ করে কোনো ব্যক্তি কি জান্নাত যেতে পারবে ভাই? পারবে না। 4 নাম্বার হলো, চোখ দিয়ে যখন আপনি গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জেহেন যে দিয়েছেন, আপনার যে মেধা দিয়েছেন, এই মেধার ভিতরে যা মগস্থ বিদ্যা ছিল, এই মগস্থ বিদ্যা উঠে যাবে। আপনার স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে, আপনার মগস্থ বিদ্যা থাকবে না। এখন একটা হিসাব করবেন, কিছুক্ষণ পর ভুলে যাবেন, আপনার মগস্থ বিদ্যার জ্ঞান উঠে যাবে। দেখেন এগুলো হচ্ছে কি হচ্ছে না। সাথে মিল করেন, আপনি চোখ দিয়ে গুনাহ করছেন, আপনার এই সমস্ত কাজ শুরু হয়ে গেছে। 5 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ। আপনি যদি আগে পড়ে থাকেন, অভ্যাস যদি থাকে, চোখ দিয়ে গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের মতো নিয়ামত যেটা দান করেছেন, এই নিয়ামত ছিনিয়ে নেবেন, তাহাজ্জুদের নামাজে আর উঠতে পারবেন না। এই চোখ দিয়ে যদি গুনাহ করি, আমাদের ক্ষতি কয়টা? একটু মুখস্থ করা যাবে ভাই, কয়টা? 1 নাম্বার রিজিকের বারাকা। 1 নাম্বার কিসের বারাকা? 2 নাম্বার ভালো কাজের আগ্রহ। 3 নাম্বার মৃত্যু হবে না, কালিমা নিয়ে কি করতে পারবেন না?
মৃত্যুবরণ করতে পারবেন না। 4 নাম্বার মুখস্থ বিদ্যা আপনার উঠে যাবে। 5 নাম্বার তাহাজ্জুদের নামাজ আপনার দ্বারা আর হবে না। এই 5টা ক্ষতি চোখের গুনার। কিসের গুনার? এখন কেন এই চোখ এত গুরুত্বপূর্ণ? আজকের বিজ্ঞান বলেছে এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলো দিয়েছেন, মেগাপিক্সেল দিয়েছেন, চোখের ভিতরে লেন্স দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, ডাইঅপ্টার দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি এই দৃষ্টি দিয়ে যে সমস্ত জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো, এটা চোখটা হলো আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কার বড় নিয়ামত? আপনি যদি সূরাতুল বালাদ পড়েন, সূরা বালাদের ভিতরে আপনার রব্বে কারীম এত গুরুত্ব দিয়ে বলেছেন, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমারে 2টা চোখ দেই নেই? বলেন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা একটাবার নিজের দিকে খেয়াল করো, আমি রব্বে কারীম তোমাকে চোখ দিয়েছি। এই চোখ দিয়ে তুমি দেখলা, এই দৃষ্টি দিয়ে দেখলা, গোটা দুনিয়া তুমি ভ্রমণ করলা, দেখলা, সব দেখতে পারো, আবার কোরআনটা একটু দেখতে পারো না? বান্দা এই জন্য সামনে কোরআন নাজিলের মাস দান করছি, তুমি নিয়ত করো যদি তুমি কোরআন যদি দৈনন্দিন পড়ো, আমি আল্লাহ তোমার চোখের সমস্ত অসুখগুলো ভালো করে দেব। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে। কি পড়তে হবে ভাই? যারা কোরআন তেলাওয়াত করেছেন তাদের চশমা লাগবে না। কি লাগবে না? আল কোরআনু নূরুন, কোরআনটা হচ্ছে একটা আলো। আর আপনার চোখের যত রোগ আছে সব রোগকে মিটায়া দেবেন, সব রোগকে দুর্ভিত করে দেবেন এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন শিফাউল লিমা ফিস সুদুর ঘোষণা করেছেন আপনার রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়ে বললেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বান্দারে শুধু চোখ দেইনি, তোমারে লিসানুন দিয়েছি। আজকের বিজ্ঞান বলেছে একটা মানুষের লিসানুন, এই জিহ্বার ভিতরে 387 থেকে শুরু করে 28,000 আস্বাদন স্তর আছে। সুবহানাল্লাহ। এই জিহ্বার ভিতরে আস্বাদন স্তর আছে কতগুলো? 387 থেকে শুরু করে 28,000। সাজ দিয়ে দেখেন এই আস্বাদন স্তর আপনার জিহ্বার ভিতরে দিয়েছেন। এরপরে আপনার রব বলেন, ও বান্দা তোমাকে কি করেছি? ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমার সামনে আমি পথ দিয়েছি, 2টা পথ, একটা সোজা পথ আর একটা বক্র পথ, একটা ন্যায়ের পথ আর একটা অন্যায়ের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জিহ্বার সঙ্গে তোমার খাদ্যনালী দিলাম, আজকের বিজ্ঞান বলেছে মানুষের মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত 1.5 ফুট খাদ্যনালী হলেই চলে। বলেন ঠিক না বা ঠিক? আজকের বিজ্ঞান বলেছে বান্দার এই খাদ্যনালীটা আপনার রব্বে কারীম 28 ফিট লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ফিট লম্বা দিলেন ভাই? 28 ফিট। বিজ্ঞান ভিত্তিক যদি আজকের এই কথাগুলো বলতে যাই তাহলে আজকের খুতবার আলোচনায় শেষ করতে পারবো না। এই জন্য আমরা জিহ্বার ভিতরে যে স্তরগুলো পাই, আমরা খাদ্যনালী পাই, আমরা চোখ পাই। চোখ এই অন্তরে সামনের 2টা চোখের পাশাপাশি একটা অন্তঃকরণের চোখ দিয়েছেন কি দেন নাই? আজকে থেকে 10 বছর আগে আপনি যদি কি করেছেন যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনার অন্তরের চোখ বলে দেবে কি দেবে না? আল্লাহ তাআলা এই অন্তঃকরণের যে চক্ষুটা দিলেন, এই দেওয়ার পর বললেন বান্দা এই চোখটা এই জন্য দিলাম তুমি আমার কোরআনটা বোঝো, অনুধাবন করো। এই জন্য সামনে রমাদানুল মোবারক আসছে। কি আসছে ভাই? রমাদানুল মোবারক আসছে। এই রমাদানকে কি আমরা কোরআন দিয়ে সাজাতে পারবো নিজের জীবনগুলো? ইনশাল্লাহ। বিগত দিনে রোজা হয়েছে কোরআন ছাড়া। কি ছাড়া? এবারে রোজা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। অন্ততপক্ষে আমরা নিয়ত করব, কেননা রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা কোরআন শেখা ফরজ করছেন। কি শেখা ফরজ করছেন? কোরআন অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরে রোজা ফরজ ছিল না। তাহলে কি শেখা ফরজ ছিল? কোরআন শেখা ফরজ ছিল। কোরআন শেখা যেহেতু ফরজ ছিল, তারা আগে কোরআন শিখেছেন, তারপরে সিয়াম পালন করেছেন।
আমরা যেহেতু এখন রোজাও ফরজ পেয়েছি, কোরআন শেখাও ফরজ পেয়েছি, এই জন্য যারা কোরআন শিখতে পারিনি আজকের দিনে সিদ্ধান্ত নেব যে আজকের এই জুম্মায় যারা এসেছি কোরআন যারা পড়তে পারিনি, আজকের হুজুরের আলোচনা শুনে নিয়ত করলাম যে হুজুর অন্ততপক্ষে কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।